আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। কোন রকমের কোনো ভনিতা নেই, কোনো জড়তা নেই, আশেপাশে একটাও বাড়তি শব্দ নেই। আজকে বিজেপির সল্টলেক অফিসে গিয়ে সর্বভারতীয় বিজেপিতে যোগ দিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। যদিও তিনি এখন আর বিচারপতি নেই, বিচারপতি পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন, এখন তিনি রাজনীতিবিদ, পুরো দস্তুর রাজনীতিবিদ অভিজিৎ গাঙ্গুলি। সেই অভিজিৎ গাঙ্গুলি আজকে বিজেপিতে অফিসিয়ালি যোগ দিলেন এবং ওই যে প্রথমেই যেটা বলে শুরু করলাম, একেবারে নিজের লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন এই বাংলার মানুষদের কাছে এবং বিজেপি নেতাকর্মীদের কাছে তো বটেই। কোন রকম আশেপাশে একটা বাড়তি ওয়ার্ড বলেননি, পরিষ্কার বলেছেন যে 2024-এর লোকসভা নির্বাচনে ফল ভালো করতে হবে, যাতে 2026-এর নির্বাচনে এই দুর্নীতিবাজ সরকারটা যাতে এই রাজ্যে আর ক্ষমতায় আসতে না পারে। আর কি বললেন অভিজিৎ গাঙ্গুলি? লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন বিজেপি কর্মীদের এবং এই বাংলার সাধারণ মানুষকে। তার লক্ষ্য উদ্দেশ্য কতটা পূরণ হয় সেটার দিকে আমাদের নজর থাকবে। তিনি কি বললেন, বিজেপি নেতারা তাকে দলে পেয়ে কি বললেন, সবটা শোনাবো এবং দেখাবো। আজকের দিনের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। নিজের লক্ষ্য উদ্দেশ্য একেবারে পরিষ্কার করে দিয়েছেন, একটাও বাড়তি শব্দ নেই। বিজেপিতে যোগ দিলেন সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি, তাকে উত্তরীয় পরিয়ে দিলেন। পাশে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একবার দেখে নিন আপনারা সেই বিজেপিতে অভিজিৎ গাঙ্গুলির যোগ দেবার সেই ঐতিহাসিক মুহূর্ত। भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, डॉक्टर सुकांत मजूमदार जिंदाबाद, शुभेंदु अधिकारी जिंदाबाद, वंदे मातरम, वंदे मातरम, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, भारत माता की जय, भारत माता की जय श्री राम। এবং লক্ষ্য একেবারে পরিষ্কার করে দিয়েছেন। বিজেপি কর্মী সমর্থক নেতাদের যেমন বার্তা দিয়ে দিয়েছেন, এই বাংলার সাধারণ মানুষ তাদেরকেও পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন যে তার লক্ষ্য হচ্ছে এই রাজ্যের যে দুর্নীতিগ্রস্ত দলটা শাসনভারে রয়েছে, শাসন ক্ষমতায় রয়েছে, তাদেরকে বিদায় দিতে হবে। 2026-এ যাতে তারা ক্ষমতায় আসতে না পারে সেজন্য ভয়ঙ্কর লড়াই লড়ব, একেবারে ঘোষণা করে দিয়েছেন রাজনীতিবিদ অভিজিৎ গাঙ্গুলি। বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি কি বললেন আপনারা সরাসরি তার মুখ থেকেই শুনে নিন। আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার, বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে। তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। আজ আপাতত এইটুকুই। এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব, দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না, এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তার একটা অ্যাসেসমেন্ট করবেন। বিজেপিতে যোগ দেওয়ার পরই রাজ্য সরকারকে নিশানা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করেছেন এবং এরপরই আপনারা জানেন কানাঘুষো তো ইতিমধ্যেই চলছে যে তাকে
লোকসভা ভোটের কোন আসনে দাঁড় করানো হবে। প্রথমে তো তমলুকের নাম আছে, উত্তর কলকাতার নাম উঠেছিল, সেখানে তাপস রায় যোগ দেবার পর আর উত্তর কলকাতার নাম ভাসছে না, তমলুকে নাম আছে এবং তিনি যে ঘোষণা করেছেন যে ভাইপোকে লক্ষ ভোটে হারাবো, সেই অনুযায়ী একটা জল্পনা ছড়িয়ে যে তাকে ডায়মন্ড হারবারও দাঁড় করানো হতে পারে। তমলুক না ডায়মন্ড হারবার, সেই হিসেবে তমলুকের জেতার চান্সই বেশি, সেদিকে এখন আমাদের নজর থাকবে। কিন্তু তিনি পরিষ্কার তার লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার করে দিয়েছেন। বিজেপির সর্বভারতীয় নেতা এবং আমাদের রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে পরিষ্কার বলেছেন যে তাপস রায় বিজেপিতে যোগ দিয়েছেন, আজকে অভিজিৎ গাঙ্গুলি যোগ দিলেন, বিজেপির শক্তি বৃদ্ধি হলো, কেন্দ্রীয় নেতৃত্বের তরফে প্রাক্তন বিচারপতিকে স্বাগত জানাচ্ছি। সুকান্ত মজুমদার তিনি কি বললেন? তিনি বললেন একজন বিশিষ্ট ব্যক্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি পরিবারে যোগ দিতে চলেছেন, যোগ দিলেন আজকে, আগামী দিনে বিজেপি তাকে নির্বাচনে এবং অন্যান্য জায়গায় ব্যবহার করবে। অর্থাৎ সুকান্ত মজুমদার পরিষ্কার জানিয়ে দিলেন যে এবারে লোকসভা ভোটে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়াচ্ছেন। কি বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুনুন আপনারা। আজকে নারী দিবসকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের পরিবারের লোকেরা মাঠে নামছে। সবার আগে নারী দিবস নিয়ে যদি ওনারা মিছিল করতে চান, তাহলে সবার আগে তো সন্দেশখালী গিয়ে মিছিল করা উচিত ওনাদের। সন্দেশখালী সেই মহিলাদের কাছে যাওয়া উচিত। আর তার সাথে সাথে আমি গতকালই উত্তর দিয়েছি যে জাস্টিস গাঙ্গুলিকে, প্রাক্তন জাস্টিস গাঙ্গুলিকে, যে ওনারা যে অপরচুনিস্ট বলছেন। তো আমরা তো জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি হচ্ছে কাজের বেলায় কাজী, কাজ পুরোলেই পাজি। এবং আমাদের থেকে কিষাণজি আরো ভালো জানেন। কিষাণজিকে যদি পাওয়া যেত তাহলে উনি ভালো উত্তর দিতে পারতেন কি হয়েছিল। আর অপরচুনিস্টিক কাকে বলে? এক সময় অটল বিহারী বাজপেয়ী লাল কৃষ্ণ আডবাণীর হাত ধরে যিনি রাজনীতিতে টিকেছিলেন, আজকে সেই পার্টির প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি হোদল কুকুর বলেন, কিম্বুত কিমাকার বলেন। এর থেকে অপরচুনিস্টিক কেউ হতে পারে? আজকে এখানে রাষ্ট্রপতি নির্বাচনে কখনো আব্দুল কালামকে সাপোর্ট করেন, কখনো অন্য কাউকে সাপোর্ট করছেন। কোন নীতির ঠিক নেই, হিন্দিতে আছেন না পিন্ডিতে আছেন কেউ বুঝতে পারছে না। সব থেকে যদি পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের মধ্যে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এই মুহূর্তে অপরচুনিস্টিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হয়, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় কেউ না। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা পরিষ্কার বললেন যে আমি এটুকুই বলবো, রাজ্য রাজনীতিতে এরকম একজনের প্রয়োজন ছিল, তিনি তার লক্ষ্য নিয়ে কাজ করছিলেন, তাকে বারবার আক্রমণ করা হয়েছে রাজ্য সরকার এবং তৃণমূলের তরফ থেকে, তার কাজ করার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। তিনি যোগদানের আগে অমিত শাহের আশীর্বাদ গ্রহণ করেছেন, রাজ্য থেকে পরিবারবাদী এবং তোষণকারী সরকারকে আমরা ফেলতে পারবো, এটা আমি আশা করি। কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন আপনারা। আজকে জয়েনিং করার আগে তিনি আমাদের ভারতবর্ষের আমাদের দলের নেতা সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সরাসরি আশীর্বাদ গ্রহণ করেছেন এবং মোদিজির টিমে, মোদি পরিবারের সদস্য হিসেবে তিনি আজকে জয়েন করছেন। এর ফলে বাংলা থেকে পরিবারবাদী, ভ্রষ্টাচারী এবং তোষণকারী পিসি ভাইপোর সরকারকে উৎখাত করার প্রথম সোপান হিসেবে লোকসভা নির্বাচনে আমরা এই বাংলায় পরিবর্তনের, আসল পরিবর্তনের ডঙ্কাটা বাজাতে পারব। আমি অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানীয় প্রাক্তন বিচারপতি, এই রাজ্যের প্রতিবাদী মুখ অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে শ্রদ্ধা। অন্যদিকে আপনারা জানেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যবে থেকে নিজের বিচারপতি পদ থেকে নিজের অবসরের কথা ঘোষণা করেছেন, তবে থেকে তৃণমূলের আক্রমণ চালু আছে। আজকে যোগদানের পরের মুহূর্তেই আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যদিও অল ইন্ডিয়া কথাটা তারা ব্যবহার করতে পারে কি না সেটাই এখন প্রশ্ন, কারণ আপনারা জানেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন পরিষ্কার ঘোষণা করে দিয়েছে যে তৃণমূল কংগ্রেস দলটা এখন আর সর্বভারতীয় দল নয়, তারা একটা আঞ্চলিক দল এবং তারা একটা স্থানীয় দল, লোকাল দল, আমাদের পশ্চিমবঙ্গের একটা রাজ্য দল। সেই রাজ্য দলের অল ইন্ডিয়ার পোস্টে লেখা মাই লর্ড, এবং সেখানে পোস্ট করা হয়েছে, যারা জানে তারাই বুঝবে কি পোস্ট করেছে তারা পোস্ট করে একটু ব্যঙ্গ করতে চেয়েছে, ঠিক এভাবে মাই লর্ড লেখা হয়েছে এবং লর্ডের ও এর জায়গায় একটা পদ্মফুল অর্থাৎ বিজেপির প্রতীক চিহ্নটা ব্যবহার করা হয়েছে, এভাবে তাকে ব্যঙ্গ করা হয়েছে। তবে এটা একদিকে ভালো লক্ষণ, কারণ যদি আপনাকে কেউ আক্রমণ করে, আপনাকে ব্যঙ্গ বিদ্রুপ করে, আপনাকে অন্য কিছু বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে জানতে হবে যে শত্রুর কাছে আপনার একটা গুরুত্ব আছে। যদি আপনার সমালোচনা না হয়, যদি আপনাকে নিয়ে কেউ কিছু না বলে,
তাহলে জানতে হবে শত্রু আপনাকে ভয় করছে না এবং তাদের কাছে আপনার কোনো গুরুত্ব নেই। যেভাবে তৃণমূল কংগ্রেস, আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং তৃণমূল কংগ্রেসের বাকি নেতারা 3 দিন ধরে অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ করে চলেছেন, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। বাংলার রাজনীতিতে অভিজিৎ গাঙ্গুলির একটা গুরুত্ব আছে, তারা তাকে ভয় পাচ্ছে এবং অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি হিসাবে এই বাংলার বিচার ব্যবস্থায় একটা ছাপ রেখেছে। আপনি যে দলেরই হন আপনাকে স্বীকার করতেই হবে। এখন এটাই দেখার যে বাংলার এই রাজনৈতিক আবহে, বাংলার রাজনীতিতে অভিজিৎ গাঙ্গুলি নিজের ছাপ কতটা রাখতে পারেন, কতটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারেন এবং এই দুর্নীতিবাজ সরকারটাকে এই রাজ্য থেকে সরাতে তিনি বিজেপির হয়ে কতটা ভূমিকা নিতে পারেন, সেটাই এখন আমাদের জন্য দেখার এবং সেজন্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। লোকসভা ভোটের, রাজ্য রাজনীতির এরকম অনেক ঘটনাই আমরা আপনাদের সামনে নিয়ে আসবো, আর এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না।